কি বন্ধুরা, আপনারা প্রত্যেক দিন অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে ইউটিউবে একটি ভিডিও তৈরি করেন, আর সেই ভিডিও আপলোড করার পরে যদি দেখেন ভিউজ আসে না, তাহলে কিন্তু আপনাদের মনটা খারাপ হয়ে যায়। বন্ধুরা, আপনারা অনেকেই রয়েছেন যারা অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে একটা স্ক্রিপ্ট লেখেন, সেই ভিডিওগুলো তৈরি করার পরে ভিডিওগুলোকে এডিটিং করা থেকে শুরু করে থাম্বনেল পর্যন্ত আপনারা একদম নিখুঁতভাবে তৈরি করেন, কিন্তু তারপর আপনাদের ভিডিওতে ভিউজ আসে না। বন্ধুরা, ভিউজটা আসবে কিভাবে? আপনারা যখন ইউটিউবে একটি ভিডিও আপলোড করেন, আপলোড করার 12 ঘন্টা পরে এবং 24 ঘন্টা পরে দুইটা সেটিং করতে হবে। এই দুইটা সেটিং কিন্তু আপনারা করেন না, আর যার কারণে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসে না। বন্ধুরা, এই জন্য আমি আপনাদেরকে প্রথমে লাইভ প্রুফ দেখাতে চাই। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার চ্যানেলের ভিডিও। আপনারা প্রথমে আমার চ্যানেলের সাবস্ক্রাইবটা দেখুন। আমার চ্যানেলে কিন্তু বড় বড় ইউটিউবারদের মতো 10,000, 20,000 অথবা 1 লাখ, 2 লাখ সাবস্ক্রাইব নেই। এখন অবধি 700 সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারিনি আমার চ্যানেলটাতে। কিন্তু এই যে এখানে যে ভিডিওটা শো করতেছে, এই ভিডিওতে কিন্তু 10,000 প্লাস ভিউজ রয়েছে। বন্ধুরা, আমি আমার এই ছোট্ট চ্যানেলটাতে কিন্তু জাস্ট এই দুইটা সেটিং অন করে এই ভিডিওতে এরকমভাবে ভিউজ নিয়ে এসেছি। আর বন্ধুরা, এই ভিউজটা কিন্তু এখন বাড়তেছে। আপনারা স্ক্রিনে লাইভ প্রুফ দেখতে পাচ্ছেন। এটা কিন্তু কোনো ফ্যাক ভিডিও না। আপনারা চাইলে আমার চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন। আমার ভিডিওতে কিন্তু মোটামুটি ভালো ভিউজ রয়েছে, 10,000, 4,000, 3,000 এরকমের ভিউজ রয়েছে। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে আমি কীভাবে এই ভিউজগুলো নিয়ে আসলাম। আমি যখন ইউটিউবে ভিডিও আপলোড করি, আপলোড করার দেখবেন যে আপনারা প্রত্যেকেরই কিন্তু একই সিস্টেম। আপনারা যখন একটি ভিডিও আপলোড করবেন, আপলোড করার 8 থেকে 10 ঘন্টা, সর্বোচ্চ 12 ঘন্টা কিন্তু ভালো ভিউজ আসে। তারপরে কিন্তু সেই ভিউজটা সেখানে থেমে যায়। আপনার ভিডিও যে ইমপ্রেশন, সেটা কিন্তু ইউটিউব আর পাঠায় না। ঠিক এই 12 ঘন্টা পরে আপনাকে একটি সেটিং করতে হবে, এবং 24 ঘন্টা পরে আরও একটি সেটিং রয়েছে। এই দুইটা সেটিং আপনাকে কন্টিনিউ করতে হবে। আপনি যদি 20টা ভিডিও আপলোড করেন, এর ভিতরে এই দুইটা ভিডিওতে অবশ্যই ভালো ভিউজ আসবে। বন্ধুরা, ইউটিউবে কিন্তু বেশি ভিডিও ভাইরাল হওয়ার প্রয়োজন নেই, 1টা থেকে 2টা ভিডিও ভাইরাল হলেই যথেষ্ট। তো আপনাদেরকে আজকে আমি দেখাবো এই দুইটা সেটিং আপনারা কীভাবে করবেন। তো বন্ধুরা, প্রথমে আপনারা জেনে নিন যে এই দুইটা সেটিং অন করলে কী হবে। আমরা যখন ইউটিউবে একটি ভিডিও আপলোড করে দিই, আপলোড করার পরে ইউটিউব আমাদের ভিডিওকে 8 থেকে 10 ঘন্টা কিন্তু খুব বেশি ইমপ্রেশন দেয়। তারপরে যখন আমাদের ভিডিওর অডিয়েন্স রিটেনশন কমে যায়, তারপর যে ক্লিক থ্রু রেট, এগুলো যখন কমে যায়, তখন কিন্তু ইউটিউব আমাদের সেই ভিডিওগুলোকে আর মানুষের কাছে শেয়ার করে না। ইউটিউব আমাদের ভিডিওগুলোকে কিন্তু আর ইমপ্রেশন দেয় না, ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দেয়। আর এই সময়টাতে যদি আমরা কিছু সেটিং করি, তাহলে কিন্তু আবার নতুন করে ইউটিউব আমাদের সেই ভিডিওগুলোকে নতুন নতুন অডিয়েন্সের কাছে শেয়ার করে এবং বেশি বেশি ইমপ্রেশন দেওয়া শুরু করে। তো বন্ধুরা, কি সেই দুইটা সেটিং, যেই দুইটা সেটিং অন করার মাধ্যমে আপনাদের ইউটিউব চ্যানেলের ভিডিওতে আমার চ্যানেলের মতো বেশি বেশি ভিউজ আসা শুরু হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে সেটা দেখাবো। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আজকের ভিডিওটা অন্ততপক্ষে আপনারা লাস্ট পর্যন্ত দেখুন, কারণ আমি কিন্তু আপনাদেরকে যা দেখাই লাইভ প্রুফ নিজে করি, তারপর আপনাদেরকে সেটা দেখাই। তো চলুন এখন আপনাদেরকে এই দুটো সেটিং দেখাবো। তো তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো বন্ধুরা, দেখুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে যে দুইটা সেটিং নিয়ে আলোচনা করব, এই দুইটা সেটিংয়ের মধ্যে 1 নম্বর যে সেটিং, এটা তো ইম্পর্টেন্ট হবেই, এর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 2 নম্বর সেটিং। বন্ধুরা, আপনারা যখন আপনাদের ইউটিউব চ্যানেলের ভিডিওতে এই 2 নম্বর সেটিংটাকে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরেই কিন্তু সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা এর মধ্যে কিন্তু আপনার ভিডিওগুলোকে ইউটিউব বেশি বেশি মানুষের কাছে শেয়ার করবে। বন্ধুরা, আপনারা তো অনেকেই দেখেছেন, আমরা যখন ইউটিউবে একটি ভিডিও আপলোড করি, আপলোড করার পরে কিন্তু সেই ভিডিওর ভিউজটা থেমে যায়। আর বন্ধুরা, এখানে আপনারা সব থেকে বড় ভুলটা করেন। আপনারা অনেকেই অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, ইউটিউবে অনেক হার্ডওয়ার্ক করে একটি ভিডিও তৈরি করেন। আর আমি জানি যে আপনারা প্রত্যেকে চান যে ইউটিউবে অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে বড় ইউটিউবার হবেন। কিন্তু বন্ধুরা, বর্তমান সময়ে আর এটা সম্ভব না। আপনাকে কষ্ট তো করতেই হবে, এর সাথে টেকনিকও খাটাতে হবে। আপনারা অনেকেই ভিডিও আপলোড করে জাস্ট হাতের মধ্যে হাত দিয়ে বসে থাকেন এবং ভাবেন যে কখন আমার ভিডিওগুলো ভাইরাল হবে, কখন আমাদের ভিডিওতে ভিউজ আসবে। কিন্তু বন্ধুরা, এটা কিন্তু মোটেও হবে না। আপনার ভিডিওর ভিউজটা কিন্তু সেখানেই থেমে যাবে যদি আপনারা এই সেটিংগুলো অন করেন। তো আপনি আজকের এই ভিডিওটা অন্ততপক্ষে সম্পূর্ণ দেখুন, এবং দেখার পরে জাস্ট 20 থেকে 30টা ভিডিওতে এই টিপসটা অ্যাপ্লাই করুন, এবং তারপরে আমার কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবেন যে আপনার ভিডিওতে কীরকম ফিডব্যাক পাচ্ছেন। তো বন্ধুরা, চলুন এখন বেশি দেরি না করে আপনাদেরকে এই দুইটা সেটিং জানিয়ে দিই। আর বন্ধুরা, আজকের এই ভিডিওটা কিন্তু বেশি বড় হবে না। যে সেটিংগুলো আপনাদেরকে দেখাবো, এই প্রত্যেকটা সেটিং কিন্তু খুবই সিম্পল সেটিং। জাস্ট আপনারা 2 মিনিটের মধ্যে এই সেটিংগুলোকে কমপ্লিট করে নিতে পারবেন। তো আর বেশি কথা বাড়াবো না, চলে যাবো আমাদের মেইন টপিকে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কোন দুইটা সেটিং আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে করবেন। তো এর ভিতরে প্রথম এবং 1 নম্বরের সেটিং, আপনি যখন একটি ভিডিও আপলোড করবেন, আপলোড করার 12 ঘন্টা পরে আপনাকে এই সেটিংটা করতে হবে। বন্ধুরা, আপনারা প্রথমে ওই ভিডিওকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এডিট অপশনে চলে যাবেন।
এডিটে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে কাস্টম থাম্বনেল নামে একটি অপশন রয়েছে। এই যে কাস্টম থাম্বনেল, যেখান থেকে আমরা আমাদের ভিডিওর থাম্বনেলটাকে চেঞ্জ করে থাকি, সেই অপশনের মাধ্যমে আপনাকে এই সেটিংটা করতে হবে। বন্ধুরা, আমরা অনেকেই কী করি, আমাদের ভিডিওতে একটা থাম্বনেল ব্যবহার করি। এটা কিন্তু আপনাকে মোটেও করা যাবে না। আপনি যখন একটি ভিডিও আপলোড করবেন, আপলোড করার 12 ঘন্টা পরে আপনার সেই ভিডিওর থাম্বনেলকে চেঞ্জ করে দিতে হবে। এখন হয়তো আপনারা বলবেন যে ভাইয়া, আমরা তো ভিডিওর জন্য একটা থাম্বনেল অনেক কষ্ট করে বানাই, এরপরে আরও একটা থাম্বনেল কীভাবে বানাবো? তো বন্ধুরা দেখুন, এখানে স্ক্রিনে কিন্তু আপনারা দুইটা থাম্বনেল দেখতে পাচ্ছেন। আর এই দুইটা থাম্বনেল কিন্তু একই থাম্বনেল, কিন্তু এখানে হালকা কিছু পরিবর্তন রয়েছে, যেটা কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এটাই হচ্ছে টেকনিক। বন্ধুরা, আপনারা আপনাদের একই থাম্বনেলে হালকা কিছু পরিবর্তন করে দিবেন, যেমনটা আমি করেছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ঠিক এই রকমের ছোট ছোট কিছু পরিবর্তন আপনারা আপনাদের থাম্বনেলে নিয়ে আসবেন এবং আপনার যে থাম্বনেলটার নাম রয়েছে, রিনেম অপশনে গিয়ে সেই থাম্বনেলের নামটা পরিবর্তন করে দিবেন। যেমন ধরেন, আপনার থাম্বনেলের যে রিনেম অপশন, সেখানে যদি 1 2 3 থাকে, তাহলে আপনি 1 2 3 4 5 করে দিবেন, অথবা 4 5 করে দিবেন, অর্থাৎ নতুন একটা নাম দিবেন। দেওয়ার পরে সেই থাম্বনেলটা আপনি কি করবেন, 12 ঘন্টা পরে আপনার ভিডিওতে অ্যাপ্লাই করবেন। বন্ধুরা, এতে করে কি হয়, ইউটিউব ভাবে যে এই ভিডিওগুলোতে নতুন কিছু করা হচ্ছে, তখন ইউটিউব আবার সেই ভিডিওটাকে পুনরায় অডিয়েন্সের কাছে শেয়ার করা শুরু করে দেয়। তো এটা হচ্ছে 1 নম্বর সেটিং। আপনারা এই সেটিংটাকে ইউটিউবে ভিডিও আপলোড করার 12 ঘন্টা পরে করবেন। তো বন্ধুরা, এটা ছিল হচ্ছে 1 নম্বর সেটিং। এখন আমরা 2 নম্বর সেটিং দেখব। তো 2 নম্বর সেটিংটাকে অন করার জন্য আপনাদেরকে সেম টু সেম আগের মতনই আপনাদের ভিডিওটাকে সিলেক্ট করে নিতে হবে এবং সিলেক্ট করার পরে ওই ভিডিওর যে অ্যানালাইসিস অপশন রয়েছে, আপনারা সেখানে চলে যাবেন। যাওয়ার পরে দেখতে পারবেন যে এখানে রিচ নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। রিচ নামে অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে স্ক্রল করে চলে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে সার্চ অপশন রয়েছে, অর্থাৎ অডিয়েন্স সার্চ। তো বন্ধুরা, এখানে কি করা হয়েছে, আপনার যে ভিডিও, এই ভিডিওটাকে সার্চ অপশনে সব থেকে এই সকল কিওয়ার্ডস দিয়ে বেশি সার্চ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ভিডিওগুলো সার্চ করা হয়েছে, সেই কিওয়ার্ডসগুলো বা সেই ট্যাগসগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। আর এই কিওয়ার্ডসগুলো দিয়েই কিন্তু আমাদের ভিডিওগুলোকে অডিয়েন্সরা বা ভিউয়ার্সরা সার্চ দিয়ে দেখেছে। তো এখন আপনাকে যে কাজটি করতে হবে, এই যে কিওয়ার্ডসগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই সম্পূর্ণ কিওয়ার্ডসগুলোকে আপনাকে হয় নোট করে নিতে হবে, না হয় স্ক্রিনশট করে নিতে হবে। নেওয়ার পরে আপনার যে ভিডিও, ওই ভিডিওর এডিট অপশনে চলে যাবেন এবং যাওয়ার পরে ডেসক্রিপশন যে বক্স রয়েছে, সেখানে চলে যাবেন। গিয়ে এই যে লেখাগুলো, এই যে কিওয়ার্ডসগুলো, এই কিওয়ার্ডসগুলো আপনি সেখানে লিখে দিবেন, অথবা কোথাও কপি করে লিখে রাখবেন, সেখান থেকে কপি করে পেস্ট করে দিবেন। বাস, এটা আপনাকে করতে হবে 24 ঘন্টা পরে। আপনার ভিডিও আপলোড করার 24 ঘন্টা পরে আপনি কি করবেন, রিচ অপশনে গিয়ে অডিয়েন্স সার্চ নামে যে অপশন রয়েছে, সেখান থেকে যে কিওয়ার্ডসগুলো রয়েছে, আপনার যে অডিয়েন্স বা অন্য যে কোনো অডিয়েন্স হোক, নতুন পুরাতন যে অডিয়েন্স হোক, তারা কিন্তু এই কিওয়ার্ডসগুলো দিয়ে আপনার ভিডিওগুলোকে সার্চ করেছে। তো এই কিওয়ার্ডসগুলো আপনাকে ডেসক্রিপশন বক্সে লিখে দিতে হবে। এতে করে ইউটিউব কি করবে, আপনার ভিডিওগুলোকে পুনরায় আবার নতুন নতুন মানুষের কাছে শেয়ার করবে। এমনকি এই যে কিওয়ার্ডসগুলো, এই কিওয়ার্ডসগুলো দিয়ে যারা ইউটিউবে ভিডিও সার্চ করতেছে, তাদের ভিডিওর নিচে এবং তাদের ভিডিওর সার্চ অপশনে আপনার ভিডিওগুলোকেই দেখাবে। আর বন্ধুরা, ইউটিউব কিন্তু অ্যাক্টিভ ইউটিউবারদেরকে বেশি পছন্দ করে। আপনি একটা ভিডিও আপলোড করলেন, আপলোড করার পরে চুপচাপ বসে আছেন যে কখন সেই ভিডিওটা ভাইরাল হবে, কখন সেই ভিডিওতে ভিউজ আসবে, কিন্তু এটা কিন্তু মোটেও হবে না। আর আপনি যদি আপনার ভিডিওর যে কোথায় ভুল রয়েছে, কোথায় কি সমস্যা হচ্ছে, সেগুলো যদি খুঁজতে থাকেন এবং সেখানে যদি সেগুলোকে রিকভার করেন, তাহলে ইউটিউব ভাববে যে আপনি হয়তো একজন অ্যাক্টিভ ইউটিউবার এবং আপনার ভিডিওগুলোকে কিন্তু পুনরায় আবার বুস্ট করবে ইউটিউব। তো এরকমভাবেই কিন্তু একটা ভিডিওতে বেশি ভিউজ আসে। তো বন্ধুরা, এটা ছিল হচ্ছে 2 নম্বর সেটিং। তো আমি আপনাদেরকে যে দুইটা সেটিং দেখিয়ে দিলাম, 1 নম্বর এবং 2 নম্বর, সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 2 নম্বর সেটিং। আপনারা যদি এই সেটিংগুলো ঠিকঠাক মতো টানা 30 দিন অ্যাপ্লাই করতে পারেন আপনাদের ভিডিওতে, আশা করি আপনাদের ভিডিওতে ভালো একটা ফিডব্যাক আসবে। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।